আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে আগস্টের শেষেও গরমের সবজি একটিমাত্র জৈব খাবারে কিভাবে পেলাম, তো সেটাই আজকে আলোচনা করব আর দেখাবো। গত ১৬ তারিখে আমি আমার গাছে একটি খাবার দিয়েছি, জৈব খাবার, তরল জৈব খাবার। তো সেটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ গাছে কিন্তু খুব সুন্দর আমার ২টি চাল কুমড়া বা ৩টা চাল কুমড়া আসছিল। তো গাছটার অবস্থা খুবই খারাপ, খুবই ছোট। তার মধ্য থেকেও কিন্তু আমি এখানে চাল কুমড়া আজকে হারভেস্ট করব। তো কি খাবার দিয়েছিলাম সেটা আজকে আবার আমি ভিডিওর মাঝখানে বা শেষের দিকে বলে দিব বা দেখিয়ে দিব। তো ভিডিওটা যারা দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে ভিডিও করতে গেলে অনেক সময় অনেক ধরনের কমেন্টসের সম্মুখীন হতে হয় বা অনেকের অনেক কথা শুনতে হয়। তো আসলে সবার যে সবকিছু ভালো লাগবে তা তো না। তো একজন আমাকে করছে, মানে ভিডিওতে লিখছে যে গতকালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম গত পরশুদিনের, তো সেটার মধ্যে নাকি কাজের কথা কিছুই ছিল না। সারাক্ষণ নাকি আমি করে গেছি। তা আসলে জানি না এটা তার কেমন মন মানসিকতা বা কেমন কি? উপকারী না হলে তো আমি ভিডিওটা দিতাম না। কারণ যারা আমার ভিডিও দেখে বা আমি খুব সহজভাবে ভিডিও করার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। খুব সহজে কিভাবে আমরা একটু আমাদের বাগানটা মানে পরিচালনা করতে পারি, সেখান থেকে আমরা একটু সবজি হারভেস্ট করতে পারি বা আমাদের মনে যে আনন্দটা সেটা আমরা প্রকাশ করতে পারি, আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করি। এখানে তো প্রফেশনাল ভাবে দেখানোর কোনো কিছু নেই। আর আমরা তো এখানে প্রফেশনাল ভাবে কোনো কিছু করিও না যে এটা থেকে আমাদের বাজারে নিয়ে কিছু অর্থ উপার্জন করতে হবে সে কারণে না। তো জৈব দিয়ে আমরা কিভাবে ছোট, ছোট আমাদের সবজি গাছগুলিকে সেখান থেকে যদি আমরা একটা করেও সবজি পাই, তো সেটাই হচ্ছে আমাদের ভালো লাগা। তো সেই ভালো লাগাটাই আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি। তো যাই হোক, এরকম কমেন্টস তো আসতেই থাকবে। তো চলুন মূল ভিডিওতে যাই। এই যে চাল কুমড়াটা দেখতেছেন আমি হারভেস্ট করতেছি। আর গাছটা তো দেখলেন যে কতটুকু অবস্থায় ছিল। তো এই গাছটার মধ্যে কিন্তু আমার ২ টো চাল কুমড়া আসছিল খুব সুন্দর। তো তার মধ্যে কিন্তু একটা চাল কুমড়া যখন আমি মানে পরাগায়ন করে দিছিলাম তখন কিন্তু পোকা একটা ঘাই দিয়ে কিন্তু একেবারে নষ্টই করে ফেলছে। আর এখন যেটা দেখলেন এটাও কিন্তু একটু পোকা ঘাই দেওয়া আছে। তো আমি ভাবছিলাম যে হয়তোবা ভিতরে সবটাই নষ্ট হয়ে গেছে। যখন কাটলাম দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ভিতরের কোনো কিছুই হয় নাই। শুধু উপরের চোরকাটার মধ্যে একটু মাছি পোকা যেটা সেটা আরকি একটু নষ্ট করে দিয়েছিল। ভিতরটা খুবই সুন্দর ছিল। তো এই যে গরমের সবজিটা চাল কুমড়া, সেটা আমরা আগস্টের শুরুতে বা কিভাবে পেলাম? গত ১৬ তারিখে আমি আমার এই গাছের খাবারটা এপ্লাই করছি। তো তার থেকে আজকে ১০ থেকে ১০ দিন না, সরি, প্রায় আজকে ১২ দিন। কারণ এটা আমি হারভেস্ট করছি আরো ২ দিন আগে। ২ দিন আগে ভিডিওটা আমি করে রাখছি। তো ১২ দিনের মাথায় কিন্তু আলহামদুলিল্লাহ আমি গাছ থেকে চাল কুমড়া হারভেস্টও করেছি, সেটা কিন্তু আমি খেয়েছিও। তো সেটা কিন্তু সম্ভব হয়েছে আমার একটা মাত্র জৈব খাবারে, যেটা আমি গাছে দিছি। তো আপনাদের সাথে কিন্তু আমি সেটা আমি দেখিয়েছি। তো আবার আমি একটু দেখিয়ে দেব, সেই ভিডিও ক্লিপটা থেকে আমি দেখিয়ে দেব। আসলে জৈব খাবার দিলে যে ফলন পাওয়া যায়, এটার থেকে বড় প্রমাণ কিন্তু আর হয় না। তো যারা এগুলিকে কিছু মনে করে না, সবাই মনে করে যে না, অনেকেই মনে করে যে এটা কোনো খাবার হলো, এটা দিলে কি এটা হয়? আসলে যারা এগুলাকে উড়িয়ে ফেলে দেয়, তাদের কাছে আসলে এই ভিডিওগুলা কোনো মানে রাখে না। আর যারা দিয়ে এখান থেকে সফলতা পায়, তাদের কাছে কিন্তু এখানে অনেক কিছুই। আর আমার যে ছোট, ছোট টিপসগুলি, এটা হয়তোবা আমিও কারো থেকে দেখে শিখি, শিখে আমার গাছে আমি এপ্লাই করি। এপ্লাই করে যদি দেখি যে না সেখান থেকে ফলন হচ্ছে, তখন কিন্তু আমি আবার আপনাদের সাথে শেয়ার করি। বা কিছু, কিছু জিনিস আমি নিজেও দেওয়ার চেষ্টা করি, তৈরি করার চেষ্টা করি। তো বাগান করতে, করতে কিন্তু এটা আমাদের আইডিয়া এসে পড়ে, কোন গাছে কি খাবার দিতে হবে, কোন খাবারে কেমন ফলন হবে। যারা শুরু থেকেই বাগান করেন তারা কিন্তু এটা পারবেনও না বা জানেনও না, বা আমরাও কিন্তু পারি নাই। আসলে এটাই হচ্ছে কথা। করতে, করতে কিন্তু সবকিছুর একটা অভিজ্ঞতা হয়। তো আসলে এই জিনিসটা সবাই বোঝে না।
কে কীভাবে কথা বলে, কে কীভাবে কী করে, প্রেজেন্ট করে, সেটাই কিন্তু অনেকে কিন্তু এটা নিয়ে কথা বলে। তা আসলে এটা যার, যার রুচি, এটা নিয়ে বলার কিছু নাই। সবারই কথা বলতে গেলে কিছু না কিছু সমস্যা হয়, বা সবার কথার ধরন তো এক হবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, অ্যাম এই ভিডিওটার মধ্যে আমি দেখিয়ে দেব কিভাবে আমি গাছে খাবারটা দিয়েছিলাম। তো এই যে দেখুন, সামান্য, সামান্য জিনিস থেকেই কিন্তু অনেক কিছু হয়ে যায়। এই যে আমার এখানে একটা চাল কুমড়া গাছের সাথে কিন্তু আমি কিছু এখানে গাছ লাগিয়ে দিয়েছিলাম, শাকের গাছ। সেখান থেকে কিন্তু সুন্দর শাকগুলো আমি হারভেস্ট করতে পারলাম। তো এই তো সেই খাবারটা যেটা আমি গত ১৬ তারিখে গাছে দিয়েছিলাম। কলার খোসা, আমের খোসা আর হচ্ছে চাল ধোয়ার পানি, এই কয়েকটা আমি একসাথে মিশিয়ে কয়েকদিন রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই খাবারটা আমি গাছে দিয়ে দিয়েছিলাম। আর এই খাবারটা, যে ভিডিওটা আমি এপ্লাই করছি ১৬ দিন আগে, সেটা আপনারা পিছনে গেলেই দেখতে পারবেন। ম্যাজিক দ্রবণ যেটা আছে সেটা দিয়ে, সেটা দেখলে আপনারা পেয়ে যাবেন। তো এটার মধ্যে আরেকটা জিনিস মিশিয়েছিলাম, সেটা হচ্ছে হলুদের গুঁড়া। তো আমি এখনই মিশাবো, আপনারা দেখতে পারবেন। এটা দেওয়ার পরে মাশাআল্লাহ, যদি বিশ্বাস করেন আপনারা, যারা দিছেন তারা হয়তোবা এটার রেজাল্টটা পাবেন। আর যারা দেন নাই এখনো, তাদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা একবার হলেও গাছে দিয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ভালো রেজাল্ট পাবেন। একটু ধৈর্য সহকারে দিয়ে অপেক্ষা করবেন। কারণ যেহেতু এটা জৈব খাবার, এটার রেজাল্টটা পেতে আমাদের কিছুদিন সময় লাগবে। যেহেতু এটা রাসায়নিক না। সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য নিয়ে গাছে এপ্লাই করে একটু ধৈর্য নিয়ে দেখবেন। এই ১৬ দিনের মধ্যে কিন্তু গাছে আবার খাবার দেওয়া লাগবে, আবার খাবার দিয়ে দিছি আমি। তো এভাবে করে যদি আপনারা একটু ধৈর্য নিয়ে একটু এরকম লিকুইড খাবারগুলি গাছে দেন, তাহলে কিন্তু সেখান থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই তো আমার আজকে ছোট একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ধুন্দুল গাছগুলো তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন। মাশাআল্লাহ, কয়েকদিন পর পরই ধুন্দুল বের হয়। যতই ভাবি যে এটাকে কেটে ফেলবো, আসলে আবার ওই যে ২-১ টা করে বের হয় আর আমি গাছটা কাটতে পারি না। তো সেটাও কিন্তু সম্ভব হইছে আমার সেই তরল খাবারটা দেওয়ার পর থেকেই। এর মাঝখানে আমি আরো ২ দিন, ১ দিন আমি এরকম তরল খাবার গাছে দিয়ে দিছি। যেহেতু এখন বৃষ্টিটা একটু কম, তো এই সুযোগে কিন্তু আমাদের গাছে একটু খাবার দিয়ে নিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর ভালো লেগে থাকলে আপুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, আলহামদুলিল্লাহ করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আর সামনে আপনাদের যেই সিম গাছ নিয়ে প্রশ্ন, সেটা নিয়েও ইনশাআল্লাহ একটা ভিডিও আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।